নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কাঁচা কাঁঠাল আর আলু টুকরো করে কেটে সেদ্ধ করে রেখেছি, ধনেপাতা পুদিনা পাতা কুচিয়ে কেটে রেখেছি, পেঁয়াজ টুকরো করে কেটে রেখেছি, পেঁয়াজ আদা রসুন টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছি। গরম মশলা নিয়েছি, জয়িত্রী জায়ফল বড় এলাচ ছোটো এলাচ লবঙ্গ দারচিনি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়েছি আস্ত গরম মশলা, তারপর পুদিনা পাতা ধনে পাতা দিয়েছি, ওর মধ্যে হলুদ গুঁড়ো আর পেস্টটা ছেড়ে দিয়েছি। তারপর একটু কষিয়ে ওর মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবেন আপনারা যে যেরকম ঝাল খান সেই বুঝে, নুন স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে ভালো একটু কষিয়ে নেবেন, তেজপাতা দেবেন, জয়িত্রী দেবেন, জায়ফলের গুঁড়ো দিয়ে দেবেন। তারপর মশলা একটু কষিয়ে সেদ্ধ করা কাঁঠাল আলু দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মশলার সাথে কাঁঠাল আলু মিশিয়ে দেবেন। মেশানোর পরে অল্প অল্প করে গরম জল দেবেন আর কষাবেন। এই কষানোর পদ্ধতিটা ঢেকে ঢেকে কষাতে হবে। একটু সময় কষাবেন, আবার ঢাকা তুলে আবার গরম জল দেবেন, দিয়ে আবার কষাবেন। এরকমভাবে বেশ অনেকবার কষাতে হবে। কষানোর পরে টুকরো করা পেঁয়াজগুলো দিয়ে দেবেন, দিয়ে ওই সবজির সঙ্গে মশলার সঙ্গে খুব ভালো করে পেঁয়াজগুলো মিশিয়ে দেবেন। মিশিয়ে আবার অল্প অল্প গরম জল দেবেন, আবার কষাবেন 2 মিনিটের মতো। কষিয়ে তারপরে ওর মধ্যে আপনারা যে যেরকম খেতে চান, কেউ ঘন খায় কেউ পাতলা খায়, সেই বুঝে আবার গরম জল দিয়ে দেবেন। গরম জল দেওয়ার পরে তুলে দেখবেন সেদ্ধ হয়েছে কিনা, ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে পরে ওর মধ্যে দেবেন ঘি, গরম মশলার গুঁড়ো, একটু চিনি দিয়ে আবার ঢেকে রেখে দেবেন 1 মিনিটের জন্য। গ্যাসটা নিভিয়ে দেবেন। বন্ধুরা, যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করুন, কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগলো। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খাবেন, খেয়ে দেখবেন এবং বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে আপনাদের অনুভূতি আমার সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।